নমস্কার বন্ধুরা, হোমি হেলথ চ্যানেলে আবার আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে হোলির শুভকামনা। এই হোলির সিজনে অনেকে হোলি খেলবেন, রং মাখবেন, রং লাগাবেন। তো এই রঙের অনেকে কি হয়, এই হোলি খেলার পর অনেকের অ্যালার্জি ক্রিয়েট হয়। তো এই অবস্থায় হোমিওপ্যাথি আপনাকে কী সাহায্য করবে, আজকের ভিডিওতে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করবেন, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এই চ্যানেলটিতে বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করে তার সমাধান স্বরূপ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেও আলোচনা করা হয়। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার সমস্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি লিখবেন। যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলির ছবি পাঠাবেন। সেই সমস্যার যদি ছবি পাঠাতে হয় সেই ছবিগুলো পাঠাবেন এবং আপনার অল ডিটেলস লিখে পাঠাবেন। সেই অনুসারে আপনাকে আমি মেডিসিন প্রেসক্রাইব করে দেবো এবং সেই মেডিসিনগুলি আপনি যথাযথ যদি সেবন করেন অবশ্যই তার সুন্দর রেজাল্ট পাবেন এবং এর জন্য আপনাকে কোনো ফিস পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি। কারণ আমি চাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। বন্ধুরা, এই হোলির উৎসবে, এই আনন্দের উৎসবে যখন আমরা রং খেলি, রং খেলতে ভালোই লাগে, কিন্তু অনেকের কি হয়, অনেকের স্কিনে অ্যালার্জি ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ এই বিভিন্ন রঙের যে কেমিক্যাল রিয়াকশান সেটি তাদের স্কিনে ফুটে ওঠে। অতীতে এই কালার যেগুলো, অর্থাৎ এই যে হোলি খেলার যে রঙগুলো, সেগুলো বিভিন্ন ফুলের মাধ্যমে, অর্থাৎ ফুলকে শুকিয়ে তাকে ডাস্ট করে তারপর বিভিন্ন গাছাড়ার যে নির্যাস সেগুলো থেকে এই কালারগুলো তৈরি করা হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন কেমিক্যাল পদ্ধতিতে আপনার এই রঙগুলো প্রস্তুত করা হয়, যার ফলে আমাদের স্কিনের পক্ষে অনেকের কি হয়, কিছু অ্যালার্জি ক্রিয়েট করে। সেই অ্যালার্জি ক্রিয়েটের কারণে তাদের অনেক সময় ইচিং হয়, অনেক সময় ফুলে যায়। এই পরিস্থিতিতে আমি 3টি মেডিসিনের কথা বলবো, যে 3টি মেডিসিন আপনি আপনার এই সিনড্রোমে যদি ব্যবহার করেন, তবে ব্যবহার করার কয়েক ঘন্টা পর থেকে আপনি সুন্দর রেজাল্ট পাবেন এবং আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনার হোলি খেলার পরে যদি দেখা যাচ্ছে যে খুবই ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে এবং তার সাথে লাল লাল র্যাশও বেরিয়ে যাচ্ছে, জায়গাটি ফুলে যাচ্ছে, তো এই পরিস্থিতিতে আপনি প্রথম যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হলো আপনার সালফার। এই সালফার মেডিসিনটি আপনি 6C পাওয়ারে ব্যবহার করবেন, অর্থাৎ 6 পাওয়ারে ব্যবহার করবেন। এবং যখন এই মেডিসিনটি ব্যবহার করবেন, আপনি 5 ফোঁটা মেডিসিন আপনি হাফ কাপ জলে গুলে নেবেন। গুলে নেওয়ার পর সেই জলটি 1 চামচ করে আপনি 10 মিনিট পর পর সেবন করতে থাকুন। দেখবেন আপনার শরীরে যে ইচিং হচ্ছিল, প্রচুর জ্বালা হচ্ছিল, চুলকানোর পরে সালফারের একটি ইউনিক সিনড্রোম হলো আপনার চুলকাতে খুবই আরাম লাগবে, কিন্তু চুলকানোর পরে প্রচুর জ্বালা হবে। তো এই রকম জ্বালা চুলকানি দেখা যাচ্ছে গোটা শরীরে, যেখানে যেখানে রং লেগেছে সেখানেই আপনার চুলকানি হচ্ছে। তো তখন এই মেডিসিনটি আপনি রিপিটলি ব্যবহার করুন, মোটামুটি 2 দিন এইরকমভাবে ব্যবহার করুন। অর্থাৎ 5 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে নেবেন, দিয়ে আপনি 1 চামচ করে 10 মিনিট পর পর সেই দিনটি রিপিট করতে থাকুন, অর্থাৎ 7টি থেকে 8টি ডোজ। তারপরের দিন আপনি মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা পর পর ডোজটিকে নেন। তারপর আপনি 2 দিন পর থেকে যদি আপনার সমস্যা কমে যায়, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি দিনে 3 থেকে 4 বার 7 দিনের জন্য নেবেন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই চুলকানির সাথে দেখা যাচ্ছে যে দাগা দাগাভাবে, চাকাভাবে ফুলে যাচ্ছে এবং যেখানে আপনার কালার লেগেছে সেই জায়গাগুলোতেই দেখা যাচ্ছে ফুলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ফুলে যাচ্ছে, তার সাথে কী হচ্ছে, জ্বালাও আছে, অর্থাৎ চুলকাচ্ছে, চাকা হয়ে ফুলে যাচ্ছে এবং জ্বালা আছে। তো এই পরিস্থিতিতে আপনি এপিস মেল মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে কী করবেন, এই মেডিসিনটি আপনি 5 ফোঁটা হাফ কাপ জলে নেবেন এবং আপনি এই মেডিসিনটি 1 ঘন্টা পর পর রিপিট করতে থাকুন, মোটামুটি 2 দিনের জন্য। 2 দিন পরে আপনি 2 ফোঁটা করে মেডিসিন দিনে 3 থেকে 4 বার 7 দিনের জন্য নিন। দেখবেন আপনার ফোলা কমে যাবে, প্রথম দিনই আপনার ফোলা কমে যাবে, আপনার সমস্যাটিও ঠিক হয়ে যাবে। এবং বন্ধুরা, আরেকটি যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ইচিনেসিয়া। তো দেখা যাচ্ছে যে আপনার স্কিন খুবই সেনসিটিভ, মানে একটু কিছু লাগলেই আপনার স্কিনে র্যাশ বেরিয়ে যায়,
আপনার চুলকানি শুরু হয়ে যায়, সহ্য করতে পারে না আপনার স্কিন। তো এই ক্ষেত্রে আপনি এই ইচনেসিয়া মেডিসিনটি আপনি নেবেন 5 ml এবং এর সঙ্গে নেবেন আপনি চেলিডোনিয়াম মাদার টিনচার। ইচনেসিয়া মাদার টিনচার নেবেন 5 ml এবং চেলিডোনিয়াম মাদার টিনচার নেবেন 5 ml। এই দুটি মেডিসিন একসাথে মিশিয়ে নিয়ে 5 ফোঁটা করে আপনি মোটামুটি 1 মাসের জন্য সেবন করুন। দেখবেন আপনার এই স্কিনের যে এত সেন্সিটিভিটি সেটি কমে যাবে এবং আপনার স্কিন অনেক সহনশীল হবে, অর্থাৎ আপনার স্কিন সংক্রান্ত যে সমস্যাগুলি আসতো সেগুলি অপেক্ষাকৃত ধীরে ধীরে কমতে শুরু করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ইউটিউবের সাথে সাথে আমার যে ফেসবুক পেজ আছে সেটিও ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।